তো এখন দাজ্জাল যদি বৃহৎ আকৃতির হয় এটা সন্দেহের কিছু নয়। কেন সন্দেহের কিছু নয়? স্বয়ং আদম আলাইহিস সালাম নিজেই 60 হাত, 30-40 মিটার, 10 তলা বিল্ডিংয়ের চেয়ে উঁচু হবে। তো আদম আলাইহিস সালাম নিজে যদি এখন আমার সামনে উপস্থিত হয় তো আমি বিশ্বাস করতে পারব। তাহলে আদমের সন্তান দাজ্জাল বৃহৎ আকৃতির হতেই পারে, অস্বাভাবিক কিছু না, অসম্ভব কিছু না। মানে কেউ কেউ এরকম যুক্তি দেয় যে না, দাজ্জাল কিভাবে এত বিশাল আকৃতির হতে পারে, অতএব দাজ্জাল মানে আমেরিকা, অতএব দাজ্জাল মানে চ্যাটজিপিটি, এআই। এগুলো ভুয়া কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। দাজ্জাল আদমের সন্তান, মানুষ, কেমনে বিশাল আকৃতির হতে পারে? আদম নিজেই তো বিশাল আকৃতির। আদমই যদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে বিশ্বাস করতে পারো। তো দাজ্জালের সাথে তামিম আদ-দারির যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে দাজ্জাল 4টা প্রশ্ন করেছে। বহায়রা তাবারিয়া, নাখলে বাইসান, আইনে জোগার, নবী আল উম্মি। বহায়রা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি, এটা ইসরায়েলের সীমানার মধ্যে। এখন বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম সব মুজিজা এখানে দেখাতেন, এই জন্য ইউরোপ আমেরিকার সব খ্রিস্টান এই সমুদ্র বা এই লেক, এই হ্রদ, এই খাল, এই বিল দেখতে আসে। আর নাখলে বাইসান এটা হচ্ছে ইসরায়েলের একটা শহর, বাইত শিয়ান, যেখানকার খেজুরের বাগানের কথা বলা আছে। আর আইনে জোগার এটা হচ্ছে ডেড সি, জর্ডানের সীমানার কাছে ডেড সির অতি নিকটে একটা জায়গা, স্প্রিং অফ জোয়ার, যেটাও বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামকে যেখানে আশ্রয় দেওয়া হয়েছিল সেটা। ফলত এটাও খ্রিস্টানদের কাছে খুব পবিত্র, খ্রিস্টানরা এটাও দেখতে আসে। তো এই 3টা প্রশ্ন করেই দাজ্জাল কি বলছে, 3টার সাথে পানির কানেকশান আছে। কারণ পানির সাথে দাজ্জালের কি রহস্য আল্লাহ ভালো জানে। সি অফ গ্যালিলি সেটাও পানি, নাখলে বাইসানে মানুষ পানি দিয়ে খেজুর চাষ করে কিনা, ওখানেও পানি, আর আইনে জোগারে পানি আছে কিনা, এটাও পানি। আর 3টাতেই দাজ্জাল বললো যে এগুলো সব বাদ হয়ে যাবে, থাকবে না। ওই সি অফ গ্যালিলিতেও পানি থাকবে না, এটাতেও পানি থাকবে না, ওই নাখলে বাইসান ওখানেও খেজুর চাষ হবে না। এখন কেউ কেউ মনে করে যে দাজ্জাল আসার আগেই মনে হয় এগুলোর পানি কমে যাবে, কিন্তু আর এক হাদিসে দেখা যাচ্ছে, ইয়াজুজ মাজুজের হাদিসে, যে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে সবার আগে এই সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া, এটার পানি খাবে। তো পানি যদি দাজ্জাল আসার আগেই শেষ হয় তাহলে ইয়াজুজ মাজুজ পানি কই পাবে? তাহলে দাজ্জাল যে বললো পানি শেষ হয়ে যাবে, তো ইয়াজুজ মাজুজ খাওয়ার মাধ্যমে শেষ হয়ে যেতে পারে। এটা নিশ্চিত করে বলা যাবে না যে দাজ্জাল আসার আগেই শেষ হবে, এটা বলা যাবে। শেষ হবে একদিন না একদিন, ওই যে ইয়াজুজ মাজুজ আসার জন্য পানি খাবে তখন শেষ হয়ে যাবে, আল্লাহ ভালো জানে। তো দাজ্জালের এই ফিতনা থেকে ঈসা আলাইহিস সালাম যখন মুমিন এবং মুসলমানদের মুক্তি দিবেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, যেই নবীর হাতে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা ধ্বংস হলো, সেই নবীকে আল্লাহ বলবেন যে এখন যারা বের হবে তার সাথে তুমিও পারবে না। দাজ্জালের সাথে তো মুমিন মুজাহিদেরা পারেনি, তুমি ঈসা তোমাকে পাঠালাম, তুমি পেরেছ। এখন যারা বের হবে তাদের সাথে তুমিও পারবে না। অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, এখন বের হবে ইয়াজুজ মাজুজ, এদের সাথে আমার কোনো বান্দা এদের মোকাবেলা করতে পারবে। এদের সংখ্যা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের সন্তানের প্রত্যেক 1000-এ 999 জন জাহান্নামে যাবে। প্রত্যেক 1000-এ 999 জন জাহান্নামে যাবে, আদমের সন্তান প্রত্যেক 1000-এ। তো সাহাবীরা হতাশ যে প্রত্যেক 1000-এ যদি 999 জন জাহান্নামে যায় তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরাও তাহলে জাহান্নামে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হতাশ হওয়ার কিছু নাই। প্রত্যেক 1000-এ যে 999 জন জাহান্নামে যাবে, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। ধরেন আল্লাহ নবী তো নির্ধারিত করে বলেন, আমরা যদি অনুমান করি, কথার কথা বলতেছি, যে প্রত্যেক 1000-এর 900 জন হচ্ছে ইয়াজুজ মাজুজ, আর বাকি 100 জন হচ্ছে স্বাভাবিক মানুষ। বাকি 100 স্বাভাবিক মানুষের 99 জন যাবে জাহান্নামে, 1 জন যাবে জান্নাতে, কথার কথা বলতেছে। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা নিদেন পক্ষে ন্যূনতম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ হতে হবে, তার কয়েক শত গুণ হতে হবে। এখন তো 600 কোটি, এই 600 কোটির কয়েকশো গুণ বলিনি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা মানুষ এসেছে তার কয়েকশো গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ। তাহলে এবার হিসাবে মিলবে যে আদম সন্তানের প্রত্যেক 1000-এ 900 জন জাহান্নামে যাবে, তার অধিকাংশ হচ্ছে ইয়াজুজ মাজুজ।
তো ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। ইয়াজুজ মাজুজ যখন বের হবে, ঈসা আলাইহিস সালাম মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। তো তুর পাহাড়ে যখন আশ্রয় নেবেন তখন আবার সেম দাজ্জালের মতো বিপদ, খাবার নাই, চাষাবাদ নাই, ফল ফলাদি নাই। ওই বিপদে পড়ে আবার তারা কান্নাকাটি করবে আল্লাহর কাছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। ঈসা আলাইহিস সালামও কান্নাকাটি করবে। তখন আল্লাহ বিশেষ এক রোগে আক্রান্ত করে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন। ধ্বংসের বর্ণনা হাদিসে এভাবে আছে, কামাউতি নাফাসিন ওয়াহিদ। একটা মানুষ মারা গেলে যেমন হয়, লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ এরকম একবারে একসাথে অ্যাট এ সেকেন্ড, অ্যাট এ মোমেন্ট মারা যাবে। কেউ আগে কেউ পরে হবে না, একসাথে সব এক সেকেন্ডে শেষ। তারপর ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে আসতে চাইবেন, দেখবেন চারিদিকে শুধু লাশ আর দুর্গন্ধ। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই পৃথিবীতে তো বসবাসের উপযোগী 1 ইঞ্চি জায়গাও নাই, খাবো কি, চলবো কি? তখন আল্লাহ বিশেষ এক প্রকার পাখি পাঠাবেন, যেই পাখি এই লাশগুলোকে তুলে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ বসবাস করে, আল্লাহর আদেশ। উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, বরফ আচ্ছাদিত, যেখানে আল্লাহ চাই। তারপরে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং 7 বছর ন্যায়ের শাসন চলবে। এই ন্যায়ের শাসনের পর এক মৃদু বাতাসে ঈসা আলাইহিস সালাম সহ মুমিন মুসলমান সবাই মারা যাবে, শুধু ফাসেক ফাজের থাকবে। এই ফাসেক ফাজেরদের মধ্যেই যত হাদিস আপনারা শুনেছেন যে আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, কোরআন পড়ার কেউ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কেউ থাকবে না, কুকুর শ্রীগালের মতো খোলা মাঠে জেনায় লিপ্ত হবে, এগুলো এখন, তার আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে এগুলো নয়। ঈসা আলাইহিস সালামের আগে মানুষের ঈমান এমন লেভেলে পৌঁছে যাবে, এমন লেভেলে পৌঁছে যাবে যে তারা দাজ্জালের ফিতনাকেও মোকাবেলা করতে পারবে। মুসলমানদের ঈমান এত উঁচুতে পৌঁছে যাবে যে দাজ্জাল বের হওয়ার আগে মুসলমানরা সব বিজয় করে নেবে। এই ভারত বলেন, মসজিদে আকসা বলেন, তুরস্ক বলেন, ইউরোপ বলেন, সারা বিশ্ব মুসলমানরা বিজয় করবে। যখন মুসলমানদের বিজয় অভিযান ঠেকাতে পারবে এরকম কোনো শক্তি পৃথিবীতে বাকি নাই, না ইহুদিদের না খ্রিস্টানদের, তখন এবার রাগের মাথায় দাজ্জাল বের হবে। তাহলে যেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করবে, সেই মুসলমানদের কাছে তো নতুন কোনো নবী থাকবে না, নতুন কোনো কোরআন থাকবে না, নতুন কোনো হাদিস থাকবে না। এই কোরআনই যা আমরা পড়ছি, এই হাদিসই যা আমরা পড়ছি। তো ফলত ঈসা আলাইহিস সালামের পূর্বে এগুলো হবে না, যে কোরআন নাই, কাবা ঘরে হজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাম নেওয়ার কেউ নাই, না। ঈসা আলাইহিস সালামের আগে তো মুসলমানরা বিশ্ব বিজয় করবে, দাজ্জালের আগে, দাজ্জালের পূর্বেই। তাহলে এগুলো হবে কখন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত জ্ঞানের চর্চা থাকবে না, শুধু ইসলামের চর্চা থাকবে না, শুধু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, তার সর্বোচ্চ চূড়া এবং শিখরে পৌঁছে যাবে। বক্তব্যের যেহেতু জুমার খুতবা, সেহেতু আমরা এই আলোচনা অত বিস্তারিত এবং লম্বা করতে পারতেছি না, কিন্তু শিক্ষণীয় অংশটুকু বলে শেষ করি। 2টা উত্তর দিয়ে শেষ করবো। 1, এই দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ আছে কোথায়, আর 2, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো কীভাবে, দিয়ে বলে বক্তব্য শেষ। দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ কোথায় আছে এই প্রশ্ন উত্থাপন করে আমাদের ঈমান নষ্ট করা হয় এবং উল্টা পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়। বলে ইয়াজুজ মাজুজ হচ্ছে এই চাইনিজরা ইয়াজুজ মাজুজ, কেউ বলে রাশিয়ানরা ইয়াজুজ মাজুজ, কেউ বলে আমেরিকা ইসরায়েল এরা ইয়াজুজ মাজুজ, কেউ বলেছিল হালাকুখা চেঙ্গিস খারে ইয়াজুজ মাজুজ। না, এগুলো উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না। কেন মানুষের মনে হয় যে সারা পৃথিবী তো আমাদের কন্ট্রোলে, তো কোথায় ইয়াজুজ মাজুজ আর কোথায় দাজ্জাল? কিন্তু আপনি আশ্চর্য হবেন যে মানুষ মহাকাশ সম্পর্কে যতটুকু জানে, এই যে কয়দিন আগেও নাকি চাঁদ থেকে ঘুরে আসলো মানুষ 1 সপ্তাহের মধ্যে, তো ওই মানুষদেরকে বলেন, নাসাকে বলেন যে তোমাকে চাঁদে যেতে হবে না, তুমি মাটির নিচে যাও। নাসা মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। রাশিয়া, চাইনিজ এবং আমেরিকার সকল বিজ্ঞানীরা মিলে মাটির নিচে শুধু 12 কিলোমিটার ঢুকতে পারে। তারপরে আর কোনো যন্ত্রই টিকে না, সব আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ওরকম কোনো যন্ত্রই আর আবিষ্কার হয়। তাহলে মানুষ মহাকাশে যত দূর গেছে, ঠিক তার উল্টা চিত্র মাটির নিচে। কিচ্ছু জানে না মানুষ মাটির নিচে কি আছে, কিছুই জানে না। 12 কিলোমিটারের পরে কি আছে মানুষ জানে না।
আর জানার শক্তি এবং ক্ষমতার কনফিডেন্সও মানুষের নাই, বিজ্ঞানীদের নাই। ঠিক মানুষ মহাকাশে যতদূর গেছে তার উল্টা চিত্র মহাসমুদ্রে। মহাসমুদ্রের এমনও জায়গা আছে, এমনও গভীর খাদ আছে যেগুলোতে পৃথিবীর কোনো যন্ত্র কাজ করে না, কোনো নেভিগেশন, কোনো ইন্টারনেট নেটওয়ার্ক। এই জন্য ওগুলো দিয়ে কোনো জাহাজও যায় না, ওগুলোর উপর দিয়েও কোনো উড়োজাহাজ যায় না। তাহলে মানুষ মহাকাশের রহস্য ভেদ করে নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু মাটির নিচের রহস্য মানুষ ভেদ করতে পারে, মহাসমুদ্রের রহস্য মানুষ ভেদ করতে পারে। তাহলে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো মাটির নিচে, মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো সমুদ্রে। এটা সম্পর্কে মানুষ কিছুই জানে না, জানার ক্ষমতাই নাই, জানবে কীভাবে, সম্ভবই না। তাহলে সব আমার কন্ট্রোলে, এটা ভুল কথা। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের এখানে এই মসজিদে এখন ফেরেশতারাও আছে, তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ চাইলে এভাবেও আড়ালে রাখতে পারে দাজ্জাল ইয়াজুজ মাজুজকে, ফেরেশতা এবং জিনকে যেভাবে আড়ালে রেখেছে। আর এর হাজারো প্রমাণ সৃষ্টিজীবে আছে। কুকুর, আমার এই দাড়ি কালো, এটা কুকুর দেখতে পায় না, তাহলে ও আমাকে চিনে কীভাবে? আমার গন্ধে। এই মসজিদের মধ্যে যেটা পাখি ঢুকে, তাহলে ওই ফাঁকগুলো বের করতে পারবে না, দেওয়ালের সাথে কাঁচের সাথে বাড়ি খাবে। সাপ আপনাকে ভিন্নভাবে দেখে, আপনি যেভাবে সাপকে দেখতেছেন আর আপনি আর এক মানুষের সাপও হবে না। তো এরকম আমরা ফেরেশতা এবং জিনকে দেখতে পাচ্ছি না, ওরা আমাদের দেখতে পাচ্ছে। এটা একটা লেভেল, যেটাকে বিজ্ঞানীরা বলছে ডাইমেনশন। যাক, ওই ব্যাখ্যা বাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতা পান। ফেরেশতা এবং জিন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করছেন সেখানে রাখতে পারেন, এবং সবশেষ আরেকটা হতে পারে আল্লাহ অন্য পৃথিবীতেও রাখতে পারেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান এবং 7 জমিনের কথা কোরআনে বলেছেন, এবং 7 আসমান বানাতে আল্লাহর যা সময় লেগেছে 7 জমিন বানাতে আল্লাহর সেম সময় লেগেছে। তাহলে 7 আসমান যত বড়, 7 জমিনও তত বড়। এই জন্য অন্য জমিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাখেন ইয়াজুজ মাজুজকে এবং দাজ্জালকে, তো এটা অসম্ভব, অস্বাভাবিক, ইম্পসিবল না। কিন্তু রেখেছেন অন্য জমিনে, এটাও নিশ্চিত করে বলা যাবে। কিন্তু নাই অন্য জমিনে, এটাও বলা যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে বেশিরভাগ সময় সূরা কাহফের কথা বলা হয়েছে। সূরা কাহফে 4টা ব্যতিক্রম ঘটনা আছে। একটা ঘটনা তো আসহাবে কাহফ গর্তের মধ্যে হারিয়ে গেল। একটা ঘটনা জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে দেওয়াল দিয়ে ঘিরে দিল, এগুলো সূরা কাহফের ঘটনা। একটা ঘটনা মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আর একটা ঘটনা 2 ভাইয়ের বাগান এক রাতের মধ্যে নিমিষে ধ্বংস হয়ে যাবে। এই 4টা গুরুত্বপূর্ণ ঘটনা সূরা কাহফে আছে। এই 4টা ঘটনার সারমর্ম শিক্ষা যা, ওঠেই মানুষকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও অনেক গবেষক প্রশ্ন উত্থাপন করেছে। কেন নিশ্চিত জ্ঞান তো কারো কাছে নাই, এই জন্য নিশ্চিত দাবি করা যাবে না, কিন্তু প্রশ্ন অবশ্যই করা যায়। প্রশ্নটা কি? যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীরই হতেন, তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে দিতেন অমুক গ্রামে, অমুক শহরে, অমুক দেশে যাও, খিজির আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকানা না দিয়ে বললেন মৃত মাছ ভেজে ব্যাগে নিয়ে নাও, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে ওই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে ওখানে পাবা। আবার যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, খিজির আলাইহিস সালাম সালাম, কী ব্যাপার, দুনিয়াতে সালাম কে দেয়? জান্নাতের সালাম। তুমি কোন মুসা? আমি নবী মুসা। তারপরে এমন সব অ্যাবনর্মাল ঘটনা ঘটতেছে যেগুলো পৃথিবীর ফিজিক্সে সম্ভব নয়। যেমন ওই মাছের জীবিত হয়ে সমুদ্রে যাওয়া ফিজিক্সে সম্ভব নয়, পৃথিবীর ল রেগুলেশনে। ঠিক এটাও সম্ভব নয় যে আপনি দেখবেন এই বাচ্চাটা বড় হয়ে ভবিষ্যতে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে আমি ওই বাচ্চাকে জবাই করে দিচ্ছি। এটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের সামনে করেছে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীরই, এটা যেমন নিশ্চিত করে বলা যাবে না, ঠিক এটাও বলা যাবে না যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য পৃথিবীর নন, এটাও বলা যাবে। তো সূরা কাহফের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোর সুরাহা পৃথিবী যখন ধ্বংস হবে, দাজ্জাল, ইমাম মাহদী, ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন হয়ে যাবে। এই জন্য সূরা কাহফের কথা বারবার বলা আছে। সূরা কাহফে ইয়াজুজ মাজুজের কথা আছে, জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে আসছে, ওগুলো মানুষ মিলাতে পারবে। এবং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এমনই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু ঘটান মুজিজা ছাড়া সব কিছু কোনো না কোনো একটা কারণের মাধ্যমে হয়, সিস্টেমে হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করবেন, তাই জিবরাইল এসে জেলখানার মধ্যে থেকে বের করে নিয়ে যায় দিল, এটা না। কোনো একটা ঘটনা ঘটতেছে, ঘটনার প্রেক্ষাপটে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে উঠাতে হবে, তাই ফেরেশতা কুয়া থেকে উঠিয়ে দিল, এটা না। কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠতেছে। সাধারণত আল্লাহর সুন্নাত এমনই, মুজিজা যেগুলো ঘটে সেগুলোর কথা বাদ দিল। তো সেক্ষেত্রে দাজ্জাল আসলে একদিন 1 বছর হবে, একদিন 1 মাস হবে, একদিন 1 সপ্তাহ হবে, এটা এমনিই হবে, এটা আল্লাহর সুন্নাতের সাথে যায় না। বরং কোনো ঘটনাক্রমে হবে, কোনো ঘটনার ধারাবাহিকতায় হবে, এটাই সুন্নাতের সাথে যায়। সেই ঘটনা এমন ভয়াবহ ঘটনা যে ওই ঘটনার চাপ সামাল দিতে সূর্য আর পৃথিবীর স্বাভাবিক হতে সময় লাগবে, একদিন লাগবে 1 বছর, একদিন লাগবে 1 মাস, একদিন লাগবে 1 সপ্তাহ, তারপরে এরা স্বাভাবিক হতে পারবে, আবার আগের 24 ঘন্টার যে দিন রাত সেটাতে ফিরে যেতে পারবে। ঘটনা এত ভয়াবহ ঘটেছে যেই ঘটনার ভয়াবহতার পাল্টা প্রতিক্রিয়া সামাল দিতে এখন একদিন হবে 1 বছর, একদিন হবে 1 মাস, একদিন হবে 1 সপ্তাহ, তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। সেই ঘটনা কি সেটা আমরা জানি না, কিন্তু সেটা ভয়ঙ্কর ব্যতিক্রম কোনো ঘটনা। যদি ওইভাবে হয় তাহলে আল্লাহর সুন্নাতের সাথে মিলে। আল্লাহ সাধারণত এইভাবেই ঘটান। হ্যাঁ, আল্লাহ চাইলে সূর্য এবং পৃথিবীকে আদেশ দিয়েও একদিন 1 বছর করতে পারেন, একদিন 1 মাস করতে পারেন, একদিন 1 সপ্তাহ করতে পারেন, এটাও অসম্ভব নয়। কিন্তু সাধারণত আল্লাহ এমন করেন না। সাধারণত কোনো ঘটনার ধারাবাহিকতায়, পরিপ্রেক্ষিতেই, প্রেক্ষাপটে এগুলো ঘটতে থাকে। ফলত দাজ্জালের আগমনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এই বিষয়গুলো সূরা কাহফের যে ব্যতিক্রম ঘটনাগুলো আছে এগুলোর চাইতেও ব্যতিক্রম। মানে আপনি দাজ্জালের ঘটনার উপর বলবেন যে আমি ঈমান আনতে পারতেছি না, তাহলে এগুলো তো আল্লাহ অতীতে ঘটেছে বলতেছে। মানে ইয়াজুজ মাজুজকে অতীতে জুলকারনাইন দেখে এসেছে এবং এক জায়গায় বন্দি করে এসেছে, এটা অতীতে ঘটা ঘটনা। সময়ের আপেক্ষিকতা আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না? আসহাবে কাহফের সময়ের আপেক্ষিকতা তো অতীতে ঘটে গেছে, 309 বছর। তো সূরা কাহফের এই ঘটনাগুলোর প্রতি আমাদের ঈমান যত মজবুত হবে, আমাদের বিশ্বাস যত মজবুত হবে, পরকালের প্রতি আমাদের ঈমান যত মজবুত হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা বলে বক্তব্য শেষ করে দেবো, খুতবা শেষ করে দেবো, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এগুলোর চেয়েও বড় ঘটনা হচ্ছে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কেন? নতুন কোনো কোরআন তখন আসবে না। ঈসা আলাইহিস সালাম এই কোরআনের উপরে আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করবে। তাহলে আসল ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে। এই কোরআন, এই হাদিসকে কাজে লাগিয়ে মুসলমানেরা এমন লেভেলে যাবে যে বিশ্ব বিজয় করবে। তাহলে কবে কি হবে, কবে কি ঘটবে, এটা চিন্তা না করে ওই কোরআন তো আমাদের কাছেই আছে। দাজ্জাল যেই নবীকে মানতে বলেছে, তামিম আদ-দারিকে, ওই নবীর হাদিস আমাদের সামনে আছে। তাহলে আমাদের কাজ ওই কোরআন এবং ওই হাদিসের উপর আমল করা। আর আমাদের প্রত্যেকের কিয়ামত আমাদের মৃত্যু। কিয়ামত মানে কি? পরকাল দেখা। তা আপনি মরলেই তো পরকাল দেখবেন, মরলেই কবরে যাবেন, ফেরেশতাদের দেখবেন, কবরে আযাব দেখবেন, জান্নাতের সুন্দর বাতাস দেখবেন, জাহান্নামের আগুনের তাপ দেখবেন, সবই দেখবেন, পরকালের সব দেখে নেবেন। তার কি দেখতে বাকি থাকবে? কিয়ামত হতে তো আর বাকি থাকবে। তাহলে মৃত্যুই কিয়ামত। তাহলে আমাদের কাজ কি? যেহেতু সবচেয়ে বড় ঘটনা আগেই ঘটেছে, নতুন কোরআন আসবে না, নতুন নবী আসবে না, আর আমাদের মৃত্যুই আমাদের কিয়ামত, তাহলে আমাদের এই কোরআন এবং হাদিসের উপর আমল করতে হবে। আর দাজ্জালের ফিতনা থেকে সে বাঁচতে পারবে না যার 1 টাকা অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। ওই আসহাবুল উখদুদের মতো আগুনে ঝাঁপিয়ে পড়ার মতো ঈমান যাদের থাকবে, যারা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবে, এরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। যারা মরার জন্য প্রস্তুত থাকবে কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত থাকবে না, এরাই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। এবং আমাদের আল্লাহর পথে যাত্রা মূলত ঈমান মজবুত করার উদ্দেশ্যেই লেখা। এই বইটা প্রত্যেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় পাঠদান করানো উচিত এবং মাসিক আল ইতিসাম সহ অন্য সকল পত্রিকাগুলো সংগ্রহ করা উচিত। আমাদের সাথে মক্তব কার্যক্রম এবং জামিয়া সালাফের সাথে মুআদালা কার্যক্রম, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামিয়া সালাফের সহ আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা